আজকে আমাদের রেসিপি হচ্ছে একদম পাতলা স্বাস্থ্যকর রুই মাছের ঝোল। তার জন্য আমি আগে থেকে 3 পিস রুই মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে রেখেছি। এর সঙ্গে লাগছে কিছু সবজি, যার মধ্যে আলু, ফুলকপি, সজনে ডাঁটা আছে, বড়ি দেব, এর সঙ্গে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য কিছু মশলা দেব। সেগুলো আমি আস্তে আস্তে বলে দিচ্ছি। তো শুরু করা যাক। প্রথমে আমি সবজিগুলোকে হালকা করে ভেজে নেব। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আলু। গ্যাসের ফ্লেমটাকে আপনারা লো টু মিডিয়ামে রাখবেন। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দেব ফুলকপি, তারপর দেব সজনে ডাঁটা। আমি একে একে সবজিগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে না কাঁচা ভাবটা থাকে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো আমি এবার তুলে নিলাম। দেখুন ফুলকপিগুলো কিরকম লাল লাল করে ভেজেছি। এবার আমি এর মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। সজনে ডাঁটাগুলো একদম হালকা ভাজতে হবে। সজনে ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, সজনে ডাঁটাগুলো আমি তুলে নিলাম। এবার আমি বড়ি ভেজে নেব। বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াতে আরেকটু তেল অ্যাড করব। মোটামুটি 1 টেবিল চামচ মতো তেল অ্যাড করব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়ন হিসেবে
5 ফোড়ন, হাফ টিস্পুন 5 ফোড়ন, আর 2টো শুকনো লঙ্কা একটু ভেঙে দেব, যাতে শুকনো লঙ্কার ফ্লেভারটা ঝোলে পাওয়া যায়। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দেব, যেগুলো ভেজে রেখেছিলাম। সবজিগুলোর সঙ্গে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করব 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা, টিস্পুন মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। আমি যেহেতু 4টে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, তো সেই জন্য আমি সামান্যই দেব। এর সঙ্গে অ্যাড করব স্বাদ অনুসারে লবণ, আর লবণটাকে ব্যালেন্স করার জন্য সামান্য অ্যাড করব চিনি। দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে সামান্য সর্ষে বাটাও অ্যাড করতে পারেন, কিন্তু গরমকালে এই সর্ষে বাটা ছাড়া এই পাতলা ঝোলটা খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। আর এই সময় ফ্লেমটা একদমই লোতে রাখবেন, নইলে মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। তো আমার মশলাগুলো সব মিক্স করা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার ভেজে রাখা বড়িগুলো অ্যাড করব। বড়িগুলো অ্যাড করে আমি এবার এর মধ্যে জল অ্যাড করব। যেহেতু পাতলা ঝোল, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, আর সবজিগুলো যেহেতু সেদ্ধ করতে হবে, সেই জন্য জলটা একটু বেশিই দিতে হবে। ঝোলটা একটু ফুটে উঠলে আমরা ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করব। ঝোলটা ফোটার জন্য আমাকে একটু সময় দিতে হবে। তো দেখুন এবারে আমার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর দেব 1 চা চামচ মতো জিরে গুঁড়ো। এতে স্বাদ খুবই ভালো হয় আর গন্ধ খুব ভালো হয়। এবার জিরে গুঁড়োটাকে আমি সম্পূর্ণ ঝোলের সাথে ভালো করে মিলিয়ে দিলাম।
সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলেই আমার আজকের রেসিপি স্বাস্থ্যকর রুই মাছের পাতলা ঝোল একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। তাহলে চলুন আমরা সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করি, ফিরে আসছি কিছুক্ষণ পর। আমাদের তৈরি হয়ে গেছে ফাইনালি পাতলা হালকা স্বাস্থ্যকর রুই মাছের ঝোল, যেটা আমি এখানে রেখেছি গন্ধরাজ লেবু, এর সঙ্গে সাদা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা, জানি খুব সিম্পল রেসিপি, তাও বলছি ট্রাই করবেন। যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই আসছি, পরের রেসিপিতে আবার দেখা হবে।